ভালো আছি। তো ওয়েলকাম টু স্নেহা লাইভ ব্লগসে। তো আজকে হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং দিন। তোমাদেরকে অনেক আগে আমি বলেছিলাম যে আমার 16 তারিখে অ্যানুয়াল প্রোগ্রাম আছে। তো এই আজকে 16 তারিখ হয়ে গেল। তো আজকে হচ্ছে আমি যাবো নাচ করতে, যাবো হাতে সে মেহেন্দিও করে দিয়েছি, মানে সব কিছু একেবারে গোছাগুছি কালকে করেছি। কালকে আর ভিডিও করলাম না, একেবারে ভালো আজকেই করব। তো তাই জন্য তাও ভিডিও করছি, শর্ট ভিডিও তোমরা অবশ্যই দেখো। চলো দেখি মা রান্না করছে, মানে রান্না মানে হচ্ছে একটু টিফিন বানিয়ে দিয়েছে, সবাই মিলে যাবে তো। তো মা বললো যে একটুখানি টিফিন না বানিয়ে আমি খাবো, মানে ওখানে গিয়ে তো আমি খেতে পাবো, কিন্তু মা মা বাবা মানে ঠাকুমা যাচ্ছে, কেউ খেতে পারবে না, তাই জন্য মানে একটুখানি মা টিফিন বানাতে। চলো মায়ের কাছে যাই। এখানে হচ্ছে এখানে একটু টিফিন না করে নিয়ে গেলে সেই আস্তে আস্তে 10টা বাজবে, ওখানে তো এমনি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমার মা পুরো কালো হয়ে গেছে, পুরো ইয়ে হয়ে যাচ্ছে ঘেমে। এই দেখো এখানে মা করছে ছোলার ডাল, খেতে খুব সুন্দর হয়েছে, আমি খেলাম। এখন লুচি আর ছোলার ডালটা, আর এই তো ডিম, আর এখানে খাবার রয়েছে সব। এখন হচ্ছে ওই চিপস কুরকুরে এগুলো নিতে বললো, তো এখন নেব ওগুলো। তো এখন একটু যাব বাজারে, আমি বাজার করতে যাই, বাজারে যাবো কারণ কিসের জন্য বাজারে যাব বলো তো, মানে হচ্ছে ওই প্লেটগুলো নেব, ওই লুচি তরকারি খাবে তার জন্য প্লেট লাগবে, প্লেট আনতে যাবো। আর এই দেখো আমি কুর্তি পরেছি আজকে কিন্তু। তো আমার মামারা কেউ আসতে পারলো না, মামাদের কাজ আছে, তাই মামারা কেউ আসতে পারলো না, বলেছিলাম মামাদেরকে আসতে, বাট মামার কাজ আছে, মামারা কেউ আসতে পারলো না। তো আর কিছু বলিও নি মামাদেরকে। তো আমি রেডি হয়ে গেলাম, পুরোপুরি রেডি, মানে হচ্ছে এরকমই যাবো, জাস্ট কিছু সাজবো না। আমি আমার ছোটো মামার উপর খুবই রেগে আছি, কারণ আমার ছোটো মামা আমাকে বললো কালকে, লিটারেলি কালকে আমার মামা বললো যে আমি মানে ঠিকানা পর্যন্ত জেনে গেছে, বললো যে কোথায় আছিস, কোন কোন জায়গায় যেতে হবে না যেতে হবে সব কিছু জানলো, কিন্তু আমার মামা আসলো না। দেখি কী করে, মামা বলছে কটার সময় শুরু হবে, 5টার সময়। তাও মামিকে ফোন করলাম সকালবেলা, মামি বললো মামা গেছে স্ট্যান্ডে। তো ওই মামা গেছে বাজার করতে, বাজারে গেছে, তো মামা আসবে না বুঝেই গেলাম। তো এমনি হচ্ছে বড় মার জানোই যে কাজ রয়েছে, বড় মা আসতে পারবে না। মামিকে বললাম, মামি বললো যে মামিও আসতে পারবে না, এখন কি করে আসবে, মামা যদি না আসতে পারে মামিও আসতে পারবে না। তো তাই জন্য আর দিদুনকেও বলেছিলাম, দিদুন বলেছিল আমি কয়েকদিন পর যাব, তো দিদুন কয়েকদিন পর আসবে। তো চলো একেবারে আমি এখন যাই, বাজার করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। আজকে বেশি কথা বলতে পারবো না, আর শুধু আমি তোমাকে মানে হচ্ছে মিউজিক দিতে হবে আমার আজকে, কারণ হচ্ছে গান থাকবে, কপিরাইট করবে, আর আমি ওখানে গিয়ে একদমই তোমাদের সাথে কথা বলতে পারবো না। মা যেইটুখানি শ্যুট করবে সেইটুখানি আমি ভয়েস দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি করে বেরানো যায়। আমরাই মনে হয় মা ব্লগ আমরা কাছাকাছি চলে এসেছি, দেখো আমার অবস্থা, এত গরমের মধ্যে কি অবস্থা হয়ে গেছে আমার। আর ওইদিকে বাবা আর মাকে দেখো একবার, আমার চুল ফুলের অবস্থাও খারাপ, আর বাবা দেখো পুরো ঘেমে জল। তো সবাই একবারে ঘেমে ঘেমে গেছি, সামনাসামনি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, তখন তোমাদেরকে দেখাবো। আমি আর মনে হয় না কথা বলতে পারবো, সব ভয়েস ক্লিপ দিয়ে দেবো, তোমরা দেখো অবশ্যই। তো চলো একবার দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ কেমন লাগছে, তুমি এক্সাইটেড বলো, ইয়েস অর নো? তোমার ভালো লাগছে? আমার ঠাকুমা এক্সাইটেড মানে বুঝতে পারলো না। কি হলো? হ্যাঁ খুব সুন্দর গার্ডেন এটা।
A few moments later. ওই যে সুদেশ না, ওরা সব ওই সামনে। সবাই নিয়ে আসি। হ্যাঁ, এই স্টেপটা ভালো করে আর ওইদিকে এটা অন্য, এটা আমাদের এই সাইডটা। কি পারিস? এবার এখানে একটু দাঁড়া, এই আরেকবার দাঁড়া, ও শোনে না, ওরা পায় না। দেখো দেখো, আরেকবার দাঁড়া, না তুলবে। যা, লাইট অফ হয়ে গেল তো। এখন তুলেছো, লাইটের জন্য মনে হচ্ছে আমরা আবারও ফিরে যাব পরবর্তী উপস্থাপনা, একটি কত্থক এবং ভারতনাট্যম অনুষ্ঠান পরিচালনায় শুভশ্রী কুণ্ডু এবং তার ছাত্রছাত্রীবৃন্দ। এবারের নিবেদন কত্থক ভারতনাট্যম, শুভশ্রী এবং তার ছাত্রছাত্রীবৃন্দ। দাদা